عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. إنما يوفى الصابرون أجرهم بغير حساب. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: من غش فليس منا. صدق الله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. وارحمنا برحمتك يا أرحم الراحمين. الحمد لله رب العالمين. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজকে এই মহতী জলসার কাসাদহ ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম রজনীর সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত উপস্থিত গণ্যবর্গ ব্যক্তিগণ, পর্দার অন্তরালে রয়েছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম মোবারক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প একটু সময় আলোচনা করব দু একটি বিষয়ে। আমাদের প্রধান মেহমান আজকের আলহাজ হাফেজ মাওলানা হেদায়েতুল্লাহ নোমানী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আমাদের প্রধান মেহমানের আলোচনা শুনতে পাব। এজন্য সম্মানিত এলাকাবাসী, আপনারা এখনো যাহারা এদিক সেদিক ঘোরাফেরায় আছেন, দোকানপাটে আছেন, রাস্তায় আছেন, মেহেরবানি করে প্যান্ডেলে এসে বসে যান। অল্প সময়ের মধ্যেই আমরা ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমানকে আজকে আলোচনায় শুরু করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মহতী জলসায় আসবার মতো তৌফিক দান করেছেন, বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া টান সকলেই দিল থেকে একবার করে নিই আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইয়েরা মেহরবানি করে যে সামনের এদিকে এসে বসলে ভালো হয়। সব জিনিসের একটা সৌন্দর্য আছে, এজন্য ভাই একটু কষ্ট করে এই যে এই পাশটাতে সামনে এসে বসি। আল্লাহ 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 أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার অল্প একটু সময় জিকির করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেছেন। এজন্য আবারও দিল থেকে শুকরিয়া টান সবাই বলি আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আলোচনা করে আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে রাসূল, আপনি বলে দেন আপনার সাহাবীদেরকে যে তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ একমাত্র আপনার মধ্যে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে কার? উত্তম আদর্শ রয়েছে। রাসূলের কাছে আছে উত্তম আদর্শ। এই কথাটা আল্লাহ তাআলা বলে দিলেন কেন? যে তোমরা যদি নবীজির আদর্শ অনুযায়ী জীবন করো, তাহলে তোমাদের জীবন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তোমরা কামিয়াবি হয়ে যাইবা। এই যুদ্ধের এই আয়াতটা আল্লাহ তাআলা একটা যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে নাজিল করলেন। ওই যুদ্ধের নামটা ছিল খন্দকের যুদ্ধ, পরীক্ষা খননের যুদ্ধ। অত্যন্ত উত্তপ্ত গরমের সময় ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে খন্দকের গর্ত খনন করতেছেন। এমন সময় একদল সাহাবী কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কষ্টের কাজ তো, এই কষ্টের কাজ কিছু মানুষ করতে রাজি হচ্ছিল না, কষ্ট লাগতেছে, অজুহাত নিয়ে আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সমস্যা, আমাকে রুখসত দিতে হবে, ছুটি দিতে হবে, আমি তো এরকম সমস্যায় আছি। কেউ এসে বলতেছে আমার বাড়িতে বিবি অসুস্থ, কেউ বলে বাবা মা অসুস্থ,
কে বলে বাড়িতে আমাদের এই সমস্যা, নানান ধরনের অজুহাত দাঁড় করাইতেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রুখসত দিবেন, ছুটি দিবেন। এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আপনি বলে দেন তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আপনার কাছে, আপনি তাদেরকে ছুটি দিয়েন না। কেননা তাদের হৃদয়ে রয়েছে নেফাকি, তারা এই কষ্টের কাজটাকে কষ্ট মনে করে দিনটাকে তারা পিছনে রেখে, ইসলামকে তারা পিছনে রেখে, তারা তাদেরকে কষ্টটাকে দেখে আপনার থেকে ছুটি নেওয়ার পায়তারা করতেছে। আর আমরা তো দিন কি এটা বুঝতে রাজি না, বলেন ঠিক কিনা? দিন কি, ইসলাম কি? ইসলাম তো আমরা পেয়েছি মাগনা, বাপদাদার ধর্ম অনুযায়ী ইসলাম পাইছি, এজন্য আমাদের কাছে মূল্য কম। সাহাবায়ে কেরাম তো জীবন দিয়ে, রক্ত দিয়ে, অর্থ দিয়ে, সব কিছু বিসর্জন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই ইসলামের উপরে থাকতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? থাকবো তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ করে বলে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। সাহাবারা নবীজির কাছে এসে আমল জানতেন, চাইতেন নবীজি আমল দেন, কাজ দেন, ইসলামের জন্য কি করতে হবে। সাহাবায়ে কেরামের তামান্না ছিল এমন। আর আমার আপনার তামান্না কি? মসজিদে গেলে যাওয়ার পরে কি করি? শুধু ঘড়ি লক্ষ্য করি কয়টা বাজে, জামাতের সময় হইল কিনা, নামাজে কেরাত লম্বা হইল কিনা, মোনাজাতটা লম্বা হইল কিনা, বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা কি ওইরকম মুসল্লি হইব? আমরা ইনশাআল্লাহ ওইরকম মুসল্লি হব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম তো যুদ্ধের ময়দান থেকে আসছে, সবে মাত্র আসছে, নবীজির সাথে দেখা করতে গেছে, আবার যুদ্ধের ঘোষণা আসছে, আবার যুদ্ধের জন্য যেতে হবে। নবীজি করলেন কি? সাহাবীদেরকে নিয়ে বসতেন, মাশওয়ারায় বসতেন, আবার যুদ্ধের জন্য তৈয়ার সাহাবা। চলে বলেন আল্লাহু আকবার। যুদ্ধ থেকে চলে আসছে, নবীজির সাথে দেখা করতেছেন, এমন সময় ঘোষণা অমুক জায়গায় যুদ্ধে যেতে হবে, সাহাবায়ে কেরাম তৈয়ার। এরকম কিছু যুদ্ধের মধ্য থেকে একটা যুদ্ধ আছে, অত্যন্ত কঠিন যুদ্ধ হয়েছিল, অত্যন্ত কঠিন পরিস্থিতি ছিল। যে যুদ্ধটার নাম ছিল তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ ভাই? তাবুকের যুদ্ধ। শুক্রবারের দিন, জুমার দিন, জুমার নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পড়তেছেন বা নফল পড়তেছেন। কিছু সাহাবী সুন্নত আদায় করে চলে গেছেন। এমন সময় দুইজন বেদুইন ব্যক্তি, যারা ইসলাম গ্রহণ করে নাই, এই সমস্ত ব্যক্তি তারা আসছে, আয়েশা বলতেছে সাহাবীদেরকে যে তোমাদের নবী কোথায়? নবীকে ডাক দাও। বলে কেন? যে আমরা তো আসছি শাম দেশ থেকে, আসা পথে দেখলাম তাবুক থেকে অনেক বড় একটা বাহিনী আসতেছে মদিনাতে তোমাদের উপরে আক্রমণ করার জন্য। কেন? যে ইসলামটাকে তারা ধ্বংস করে দেবে। যদি বলেন না নাউজুবিল্লাহ। নবীজিকে ডাকলেন, নবীজি আসলেন, তাদের সাথে কথা বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো মুসলমান না, তাদেরকে আমরা চিনিও না, তারা এসে একটা সংবাদ দিল, আর আমরা এই সংবাদটাকে কি মেনে নিতে পারি? তার আগে কি করতে হয়? আমরা সরাসরি সেখানে যাইয়া আমরা সেটা পরিদর্শন করে দেখব আসলে তারা আমাদের জন্য আসতেছে কিনা আক্রমণের জন্য, তারা ইসলামের মুসলমানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য তারা আসতেছে কিনা দেখার জন্য। মদিনা থেকে 20 দিনের রাস্তা তাবুকের সীমানা। কয় দিনের রাস্তা ভাই? 20 দিনের রাস্তা। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা যারা বাড়িতে চলে গেছে তাদেরকে ডাইকে নিয়ে আসো। আসলেন, আসার পরে বলতেছেন এরকম ঘটনা। বলে তাহলে কাকে পাঠানো যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাই দিলেন, যাও আলী, লম্বা ঘটনা ভাই। আলীকে পাঠাই দিলেন, যাও আলী, যাও, যায় দেখবে। আলীকে বললেন সাথে একজন সফর সাথে নিয়ে যাও। বলে আমাকে কারো নিতে হবে না, আমি একাই তো ইসলামের জন্য যথেষ্ট। চলে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে সাথে নিয়ে ঘোড়ার উপরে উঠলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগামটা ধরলেন।
খাদেমকে বললেন তুমি আমাকে ধরে ভালো করে শক্ত করে ধরে বসে থাইকো। খাদেম বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে উঠে একটা চাবুক মারলেন। 7 দিনের ভিতরে তবুক যায় পৌঁছাইলেন। সুবহানাল্লাহ। এটা কি তিনি একা পৌঁছতে পারছেন নাকি আল্লাহ পৌঁছাই দিয়েছেন? আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করবে সহযোগিতা করবেন কে? আল্লাহ। আমরা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। কয়দিনে পৌঁছাইছেন? 7 দিনের ভিতরে পৌঁছায় গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দাগ দিলেন, গোল আকার করে দাগ দিলেন। ওই দাগের ভিতরে ঘোড়া আর ওই তার খাদেমকে রাখিয়ে দিলেন। আর বললেন, ও খাদেম তুমি আল্লাহর উপরে ভরসা করে রাখো। এই যুগের যত বড় বেঈমান আর কাফের হোক না কেন, আল্লাহর হুকুম ছাড়া, আজরাইল ফেরেশতা ছাড়া আর কেউ এই বৃত্তের ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। এই বৃত্তের ভিতরে আর কেউ ঢুকতে পারবে না একমাত্র আজরাইল ব্যতীত। যদি তোমার হায়াত শেষ হয়ে যায় তাহলে আসতে পারবে, না হলে কেউ আর আসবে না। কাদেম দাঁড়ায় রইলেন। ওইখানে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, আচ্ছা তোমাদের লিডারকে 40,000 বেঈমান নিয়ে আসছে। কয় হাজার? 40,000। মতানৈক্য আছে কিছু বর্ণনাতে, ধরে নিলাম আমরা এটা। তো এই বেঈমানদের যে লিডার ওকে ডাক দিয়ে বলছে, আচ্ছা আপনি বলেন তো আপনি কেন আসছেন? বলে আমি তো আসছি আমাদের দেশের বাদশা আমাকে পাঠাইছে। মদিনা নাকি একজন লোক আসছে, তার নাম মুহাম্মদ, কুরাইশ বংশের, তার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। আমরা শুনেছি উনি নাকি নতুন ধর্ম তৈরি করে। এই জন্য আমাদের বাদশা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। ধর্ম নতুনটা চলবে না। বাপদাদা যে মূর্তি ধর্মের উপরে ছিল, মূর্তি পূজা করত, তারা বৃক্ষ পূজা করত, চন্দ্র পূজা, সূর্য পূজা যারা করে, অগ্নি পূজা যারা করে, আমরা সেই ধর্মের উপরে থাকবো। ইসলাম নামক ধর্ম এই জমিনে রাখবো না। এজন্য বাদশা আমাদেরকে পাঠাইছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ইহুদিদের লিডার তুমি কি মুসলমানদেরকে চিনো? বলে না চিনি না। বলে মুসলমানরা তো এমন জাতি, শোনো তুমি তো বদরের প্রান্তরের ঘটনা শুনেছো কিনা? 313 জন সাহাবী কিন্তু 1000 সাহাবীকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 313 জন সাহাবী 1000কে ধ্বংস করে দিয়েছে। আর তোমরা কয়জন আইছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তোমরা কি মদিনার রাস্তা চিনো? বলে না, মদিনার রাস্তাও চিনি না। বলে মদিনার রাস্তায় একবার যে ইসলামের দুশমন হয়ে ঢুকে, আল্লাহ রাসূলের সাহাবী তাদেরকে কচু কাটা করে। রাসূলের সাহাবী তাদের কি করে? কচু কাটা করে। অতএব ভয় ঢুকে গেছে। ইহুদি লিডার বলতেছে, তোমরা গেলে যাও যুদ্ধে, এই যুদ্ধে আমি যাব না। একজন যুবক, 20-22 বছরের একটা যুবক, যে হুঙ্কার দিয়ে কথা বলেছে এতগুলা বেঈমানের সামনে দাঁড়ায়া, এটা এমনি ভয় পেয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবক হয়ে ইসলামের কান্ডারি হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে মঞ্জুর করেন, বলেন আমিন। ইহুদির নেতা বলতেছে কি, তোমরা গেলে যাও, আমি এই যুদ্ধে আর যাব না। ওখান থেকে ঘোষণা দিয়ে চলে আসলেন। আবার 7 দিনে চলে আসলেন, যেখানে 40 দিনের রাস্তা, ফিরে আসলেন মাত্র 14 দিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি সত্যি ইহুদিরা আসছে যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, এত বড় একটা যুদ্ধ হবে, মুসলমান আজকে জমিনে থাকবে কি থাকবে না, ইসলাম টিকবে কি টিকবে না, এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াইছে। আজকে যদি আমরা তবুকের যুদ্ধে যদি বিজয় না হই, এই জমিন থেকে ইসলাম চলে যাবে। অতএব এই যুদ্ধে আমাদের বিজয়ের জন্য আল্লাহর উপরে ভরসা রাখার পর আমরা সকলেই চেষ্টা করব। অতএব সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, যুদ্ধে যেতে হলে তো কিছু সামানা দরকার আছে না নাই? সামানা দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আপনি এই যুদ্ধের জন্য কেমনে প্রস্তুতি কি দেবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরেই তার বাড়ি ছিল, ওই বাড়িতে যাওয়ার জন্য একটু সময় নিলেন। নবীজি আমাকে একটু সময় দেন, আমি বাড়ি থেকে আসি। বাড়িতে যাওয়ার পথে তার একটা দোকান ছিল, কয়েকটা বাজারের মধ্যে একটা দোকান ছিল। দোকানে যায় বললেন, ও দোকানদার ভাই, আমাকে একটা দুপাট্টা দেন। কি দেন?
দুপাট্টা, আরবিতে এটার নাম বলা হয় দুপাট্টা। বলে দুইটা দুপাট্টা আমাকে দাও। দোকানদার ভাই দুপাট্টা দাও। বলে কেন? এটা আমি একটা পরবো, আমার স্ত্রীকে একটা পরাইবো। পরনে যে কাপড় আছে, স্ত্রীর পরনে যে কাপড় আছে, ঘরের ভিতরে যা আছে সবগুলা তবুকের যুদ্ধের জন্য দান করে দিব। আল্লাহু আকবার। দুপাট্টা কিনে নিয়ে স্ত্রীর কাছে গেলেন। ও আমার স্ত্রী শোনো, আল্লাহ রাসূল বলছেন তবুকের যুদ্ধে যেতে হবে, সামানা দরকার, ঘরে কি আছো সব কিছু এনে দাও। দুপাট্টা পরে দাও, পরনের কাপড়টাও তুমি খুলে দাও। এবার চিন্তা করেন তো সাহাবীদের অবস্থা কি ছিল ইসলামের জন্য। তারা নিজের গায়ের পোশাকটা খুলে দুপাট্টা পরে, একটা চটের মতো সিলাই ছাড়া মোটা কাপড় পরা যায় না। খুবই অসহায় মানুষ যারা টানা পড়ে, যাদের আর্থিক অবস্থা দুর্বল, তাদের টানা পড়ে এই কাপড়টা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরলেন, আর তার বিবিকেও পরাইলেন। লম্বা ঘটনা ভাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, জীবনে কোনোদিন দান করার ক্ষেত্রে আবু বকরের সামনে যাইতে পারি নাই। যতই দান করি আবু বকর আমার থেকে বেশি, আমার চেয়ে বেশি নবীজি আবু বকরের প্রতি খুশি হয়েছেন। আজকে তো আমি আমার জীবনের অর্জিত সম্পদকে দুই ভাগ করব। এক ভাগ তবুকের যুদ্ধের জন্য দিয়ে দিব, আর এক ভাগ আমি রেখে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো? মাথা থেকে নামাইছে, নামায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যা ছিল সব কিছু নিয়ে আসছি। আল্লাহু আকবার। যা ছিল সব নিয়ে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, আজকে তো আমি চ্যাম্পিয়ন হব, আজকে আমি ফার্স্ট হব, আবু বকরের চেয়ে বেশি দান করব। আমি যে সম্পদ দেব, আবু বকর এত সম্পদ পাইলে কোথায়? বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ঘরে কি রাখাইছো? হযরত আবু বকর সিদ্দিক বলেন যে ঘরে রাখাছে তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ঘরে আর কোনো সম্পদ নাই, শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি রাখাচ্ছি। এবার আবু বকর এই কথা শুনে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আরে আজকেও আমি হেরে গেলাম। কিন্তু তবুকেও যুদ্ধে দিলেন কত? তার জীবনের সমস্ত অর্থকে দুই ভাগ করে এক ভাগ দান করে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, উসমান তুমি কি দিবা? উসমান বলে, রাসূল কি লাগবে আপনি বলেন। আল্লাহু আকবার বলুন না, জোরে বলুন আল্লাহু আকবার। কি লাগবে রাসূল বলেন। বলে যুদ্ধের জন্য তো কিছু ঘোড়া দরকার, কিছু উট দরকার। বলে কি দিতে হবে? নবী বললেন 300 ঘোড়া দিবা, 300 উট দিবা। কোন কোন বর্ণনায় আছে 10,000 দিতে হবে। কত? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, দিলাম রাসূল। আর কি লাগবে? বলে 300 আর 300 600 ঘোড়া আর উঠে 600 ছামানা বসার জন্য যে গদি আছে, ঘোড়াতে আর উঠে যে বসতে হবে গদি 600 দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, দিয়ে দিলাম। বলে আর কি দিতে হবে? বলে প্রত্যেকটা ঘোড়া উঠের জন্য একটা চাবুক দরকার। বলে চাবুকও দিয়ে দিলাম। এবার চিন্তা করেন, এরপরে বলতেছেন তবুকে যেতে হবে 20 দিন, ওখানে হতে পারে 10 দিনের মোটামুটি একটা হিসাব যুদ্ধের কাজে লাগতে পারে, আসতে 20 দিন। আর ওই যুদ্ধের সাহাবীদের সংখ্যা ছিল 28,000। আল্লাহু আকবার। বলে 28,000 সাহাবীর সমস্ত 50 দিনের মিনিমাম 50 দিনের খানা সহ এই 600 ঘোড়া আর উটের খাবার সহ সব তোমাকে দিতে হবে। হযরত ওসমান বলেন, নবীজি দিয়ে দিলাম। ওসমান কি বললেন? দিয়ে দিলাম। নবী বলছে তো দিব। আমাকে তো আল্লাহ ধনী বানাইছে, আমাকে তো আল্লাহ ধনী বানাইছে। আপনার দিনের জন্য যা চাইবেন আমি তাই দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এইগুলাই দেয় নাই, ওই যুদ্ধের জন্য 7.5 মণ রূপা দান করছেন। কত মণ? 7.5 মণ রূপা দান করছেন। নবীরে বলেন, নবী যদি আরো লাগে আরো দেবো ইনশাআল্লাহ, আরো লাগলে আরো দিব। এবার চিন্তা করে দেখেন সাহাবীদের তামান্না কেমন ছিল, ইসলামের জন্য সাহাবীদের তামান্না কেমন ছিল। রাসূলের সাহাবীদের কাছে রাসূল যখন যা চাইছে তাই চাইছেন।
তাই পাইছেন। যখন যেভাবে যা চাইছেন, যুদ্ধে যাবে, নবীজি যাকে যেভাবে বলছেন যুদ্ধের জন্য প্রস্তুত তৈয়ার হয়ে গেছে। সবেমাত্র বিবাহ করছে, আছে না নাই? সবেমাত্র বিবাহ করছে, নবীজি বলছেন যুদ্ধে যেতে হবে, চলে গেছে যুদ্ধের ময়দানে, শাহাদাতের মর্যাদা পাইছেন। বিবাহ ঠিক হয়েছে, বিবাহ এখনো হয় নাই, নবী বলছে তোমাকে যুদ্ধে যেতে হবে, সঙ্গে সঙ্গে বিবাহ সামানা রাইখা যুদ্ধের ময়দানে চলে গেছে। তাই কিনা ভাই? ঠিক কিনা? আমরা তো যুদ্ধ করতে হয় না, যুদ্ধ করতে হয়? আমাদের যুদ্ধের দরকার আছে? আমাদের যুদ্ধ করতে হয় না। এখন শুধু আমরা দিল থেকে যদি আমরা একটু তামান্না নেই, একটু ইচ্ছা, একটু আলাদা করি, তাহলে আমাদের জন্য কামিয়াব হয়ে যাবো না, ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিরকম ভালোবাসতেন, কিরকম ভালোবাসতেন। নবী বলেন, তোমরা যদি আমাকে তোমাদের চেয়ে যদি বেশি ভালো না বাসো, তো তোমরা আমার উম্মত হইতে পারবে না। কি বলছেন? তোমরা আমার উম্মত হইতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আমি একটু ঘর থেকে আসি। তার বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন, শোনো, নবী বলছেন তোমার চেয়ে যদি নবীদের বেশি ভালো না বাসি উম্মত হইতে পারবো না। সন্তানকে ডাক দিয়ে বলছেন, তোমাদের চেয়ে যদি নবীকে বেশি ভালো না বাসি উম্মত হইতে পারবো না। বাবাকে ডাক দিয়ে বলছেন, বাবা তোমার চেয়ে যদি আমার নবীদের বেশি ভালো না বাসি উম্মত হইতে পারবো না। মাকে ডাক দিয়ে বলছেন যে মা শোনো, নবী বলছে তোমাদের চেয়ে যদি বেশি ভালো নবীকে না বাসি উম্মত হইতে পারবো না। তারা সবার থেকে অনুমতি নিয়ে এসে বলছেন, নবীজি আমি নয়, শুধু সন্তান, স্ত্রী, বাবা মা, আত্মীয় স্বজন, সম্পদ সবচেয়ে বেশি আমি ওমর আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। নবীজি দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, রব্বুল আলামিন ইসলামের জন্য আপনি যাকে খুশি দুইজনের মধ্যে একজনকে আপনি ইসলামের কালেমাটা দিয়া ইসলামটাকে মজবুত করে দেন। বলেন ঠিক কিনা? হয়তো আবু জেহেলকে দেন, না হয় ওমরকে দেন, দুইজনের একজনকে দিয়া আপনি ইসলামটাকে মজবুত করে দেন, কালেমার কাজটা প্রকাশ্য চালু করে দেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, রাতের বেলা দোয়া করছেন, সকাল বেলায় ফায়সালা। আল্লাহু আকবার। রাতের দোয়া, সকালে কি ফায়সালা। আবু জেহেলের কপালটা মন্দ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালটা ভালো হয়ে গেল, কালেমার নসিব হয়ে গেল। সাহাবীদেরকে নিয়ে নবীজি বসে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছেন। সাহাবীরা দেখে বলে, আজকে মনে হয় আর আমাদের উপায় নাই, কেননা ওমর আসতেছে, আমাদেরকে তো আজকে কতল করে ফেলবে। নবীজি হাসে, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি হাসে, নবীজি বলতেছেন, সাহাবীরা শুনো, আমার তো দিলটা খুশিতে বড় হয়ে গেল, কেননা আমি আল্লাহর কাছে রাতে দোয়া করছি, আল্লাহ আপনি ভাই তো ওমর, না হয় আবু জেহেল, দুইজনের যাকে আপনি পছন্দ করেন, তবে আমার দিলের তামান্না ওমর হইলেই ভালো হয়। আল্লাহ বলবেন না? নবীজির দিলের তামান্না কি? যে ওমর হলে ভালো হয়। আমার তো আজকে খুশি, ওমর আসতেছে, তোমরা ভয় পেও না, দুঃখ নিও না, ওমর আসতেছে, তো আজকে আবু জেহেলের পক্ষে তার তরবারি আজকে উঠবে না, আজকে ওমরের তরবারি উঠবে কালেমার জন্য। আল্লাহু আকবার। আজকে ওমরের তরবারি কাজ করবে কালেমার জন্য, ওমরের তরবারি আজ থেকে কাজ করবে ইসলামের জন্য। ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেবে, ওমরের তরবারি থেকে কেউ রক্ষা পাবে না, কেউ রেহাই পাবে না, ওমরের তরবারির নিচে তাকে আসতেই হবে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে আসলেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে আমাকে কালেমাটা পড়ায় দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি একটু দুর্বল নাকি? কাজের দিন দেখে একটু দুর্বল? একটু স্ট্রং হন, স্ট্রং হন। জবানের মালিক কে? জবান দিয়েছেন কে? কত মানুষকে আল্লাহ জবান থেকে বঞ্চিত রাখছে, ঠিক না? এই জবানটা আল্লাহ শুকরিয়া আদায় করবো কি করবো না? জলসা বলে আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সব কথা পরে হবে, আগে কালেমা পড়ায় দেন। কালেমাটা পড়ায় দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, তার কোষ থেকে তরবারিটা বের করে আর ঘোষণা দিলেন, আজকে থেকে কালেমার পতাকার কাজ চলবে প্রকাশ্যে। আজকে থেকে কালেমার দাওয়াত কিভাবে হবে? প্রকাশ্য হবে, গোপনে আর কোনো কাজ হবে
আজকে থেকে কালেমার কাজ প্রকাশ্য হবে। নবীজির দিল ভরে গেল, বলেন ঠিক কিনা? আমরা সেরকম মর্দে মুজাহিদ হতে রাজি কিনা? রাজি আছি কি আছি না? দিনের জন্য রক্ত দিতে হলে রক্ত দিব, বলেন ঠিক কিনা? গান দিতে হলে গান দিতে হবে, বলেন ঠিক কিনা? জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত আছি না নাই? থাকবো কি থাকবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। ইসলামের জন্য যখন যা দরকার তাই দিতে হবে। বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি তো আমরা ইনশাআল্লাহ? নাকি বনী ইসরায়েলের মতো আমরা বলবো মুসা আপনি আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা নাই? আমরা কি সেরকম মুসলমান? আমরা কেমন দামি মুসলমান জানেন? আমরা কেমন দামি যে আমাদের আগে তো অন্য কেউ জান্নাতে যাবে না। আল্লাহু আকবার। আমাদের আগে আর কেউ জান্নাতে যাবে? এই জন্য আমরা সকলেই চেষ্টা করব কি ইসলামের জন্য নিজে তৈয়ার হব এবং আমাদের সন্তানদেরকেও তৈয়ার করবো ইনশাআল্লাহ। প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? নবীজির সাহাবীরা তো নবীজিকে এমন ভালোবাসেন, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবীজি আলোচনা করতেছেন। এক মহিলা সাহাবী আসছেন, আয়েশা বলতেছেন রাসূল আমার এই 6 মাসের বাচ্চাটা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। বলে কেন? এটাকে নিয়ে গেলে তো আরো একজন লাগবে তাকে লালন পালন করতে। বলে আমার দিলের তামান্না হলো বেঈমান যখন আপনার বুকের দিকে বর্ষা নিক্ষেপ করবে, বেঈমান যখন আপনার বুকের দিকে তীর নিক্ষেপ করবে, আপনার সাহাবীরা আমার এই সন্তানের বুকটা আগে পেতে দিবে। আমার সন্তান যতক্ষণ থাকবে ততক্ষণ যেন আপনার বুকে একটা আঘাত না লাগে। আল্লাহু আকবার। ইসলামের জন্য তারা এরকম প্রস্তুত ছিলেন। আমরা থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? আমরা দিনের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য যখন যেভাবে হকের জন্য যা দরকার প্রস্তুত আছি তো আমরা? আছি এবং থাকবো ইনশাআল্লাহ। কিছু মানুষের কিছু ভুল ভ্রান্ত কিছু ধারণা আছে, সেটা হলো কি জানেন? আলোচনাটা ভিন্ন দিকে নিয়ে গেলাম, একটু সময় নাই, অল্প সময়ের মধ্যে 2-1 মিনিটের মধ্যে। হযরত সুলাইমান নবী ছিলেন না শুধু, নাকি তিনি রাষ্ট্রপ্রধানও ছিলেন, বাদশাহ ছিলেন, বলেন ঠিক না? কি ছিলেন? বাদশাহ ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম কি রাজত্ব পাইছেন কি পাইছেন না? বলেন রাষ্ট্র কায়েম করছেন কি করছেন না? মক্কার 13 বছর নবীজি মার খাইছেন, মদিনার 10 বছর পিটায়া পিটায়া বেঈমানদেরকে দেশ ছাড়া করে কালিমার পতাকা উড্ডীন করেছেন। যারা বলেন ঠিক কি না? অতএব কিছু মানুষের ভ্রান্ত ধারণা, টুপিয়ার দাড়িওয়ালারা কেন রাজনীতি করবে, কেন রাজনীতির কথা বলবে? মনে রাখবেন মুসলমান, বাংলার মুসলমান মনে রাখবেন, রাজনীতি এটা একটা ইবাদত, ফরজ একটা ইবাদত। এটা যে করবে, কিছু মানুষ বলে এরা তো কোরআন সুন্নাহ ছাড়া কিছু জানে না, এরা রাষ্ট্র চালাইতে বুঝবে না। আপনি বলে দেখেন তো দেখি, আমার বাংলাদেশের 17 বছরের দুশমন, 17 বছরের একটা ভারতের 5টা গোলাম কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছিল? কোন ক্লাস পর্যন্ত তার শিক্ষাগত যোগ্যতা ছিল? আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম সব ধরনের শিক্ষা আছে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ বলে এরা রাজনীতি বুঝবে না, করবে কেমনে? এরা বুঝবে না তো তোমার কাছে, এরা তো বুঝে না মিথ্যা বলতে, এরা তো বুঝে না সুদ খাইতে, এরা তো বুঝে না চুগলখড়ি করতে, এরা তো বুঝে না টান্ডালাবাজি করতে, রাহাজানি করতে, সন্ত্রাসী করতে। জোরে বলেন ঠিক কিনা? এরা বলে ইনসাফ কায়েম করতে। বাংলার মুসলমান মনে রাখবেন, এদেশ চলবে কোরআন দিয়ে সামনে, এদের সামনে চলবে কোরআন দিয়ে। বলেন ঠিক কিনা? এ রাষ্ট্র চলবে ইসলাম দিয়ে। অতএব আগামীর ভবিষ্যৎ, এ বাংলার ভবিষ্যৎ হলো কোরআনের ভবিষ্যৎ। এ বাংলার ভবিষ্যৎ থাকবে হাদিসের ভবিষ্যৎ। বলেন ঠিক কিনা? ইনসাফ কায়েম হবে বাংলার জমিনে। কোনো টেন্ডারবাজি থাকবে না, কোনো জেনাকারী থাকবে না, কোনো ঘুষখোর থাকবে না, কোনো চাঁদাবাজি বাংলার জমিনে থাকতে পারে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রস্তুত আছেন তো আপনারা? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? একবার শুধু দেখেন ইনসাফ কাকে বলে, কত প্রকার কি কি, টুপি আর দাড়িওয়ালারা বুঝাই দিবে। ইনসাফ কায়েম করে বিচার ব্যবস্থা ভালো করবে, শিক্ষা ব্যবস্থা ভালো হবে, আপনার সন্তানের ভবিষ্যৎ
ভবিষ্যৎ ভালো হবে। এদেশের প্রতি যারা, এদেশের সম্পদের প্রতি যারা কুদৃষ্টি চায়, উলামায়ে কেরাম নয় শুধু তৌহিদি জনতা সহকারে চোখটা উপড়ে ফেলে দিবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? প্রস্তুত থাকবেন তো? আমরা ইনশাল্লাহ, আমরা রাসূলের সৈনিক, হযরত আলীর সৈনিক, আমরা ওমরের সৈনিক হয়ে বাঁচতে চাই। বাঁচবো তো 1 বছর নয়, 1 ঘন্টা নয়, 1 মিনিট বাঁচবো তো মধ্যে মুজাহিদের মতো বাঁচবো। বলেন ঠিক কিনা? শিয়ালের বাচ্চার মতো 1000 বছর বাঁচতে আমরা রাজি নয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে